রাধে রাধে। দেখো চলে আসলাম মায়ের কাছে, মা বিপত্তারিণীর মায়ের কাছে। কেননা হচ্ছে আমার পিসি ঘাট কাছ থেকে উঠে এসে যেহেতু সব কিছুই ফেলতে হয়েছে, আর আমাদের হচ্ছে মা বিপত্তারিণীর তাগা থাকবেই। কেননা হচ্ছে কোনো কাজ হলে পরে আমাদের ফেলে দিয়ে মায়ের জন্য তাগা আনতে গেছিলাম। আমি আর আমার হচ্ছে মেজো মেয়ে মিলে মায়ের মন্দিরে গেলাম, গিয়ে তাগা আনতে। এনে তার পরের দিন হচ্ছে ছিল পিসমশাই হচ্ছে কাজ। তা দেখো আমি পিসমশাইকে যথারীতি আমি আমার কাজ থেকে আমি বলেইছি যে আমি সরবো না, আর আমাকে কেউ ওখান থেকে সরাবেও না। আমি সাজাচ্ছিলাম আমার পিসমশাইকে। হ্যাঁ, হয়তো মনে কোথাও কষ্ট রয়েছে, কিন্তু আমি এইটুখানি মানি যে রাধারানীর আশীর্বাদে কেউ এখানে চিরস্থায়ী থাকবে না, সবাইকে এখান থেকে যেতে হবে। তাই সাজাচ্ছিলাম আর বলছিলাম, তুমি কি এই ডিউটিটা কি আমাকেই দিলে? তা যাই হোক, আমি যেন আমাকে আশীর্বাদ করো তুমি ওপর থেকে, তুমি যেন আমি যেন প্রত্যেকটা কাজে তোমার সাকসেসফুল হতে পারি। কেননা হচ্ছে আমি যেইভাবে তুমি আমাকে ছোটোর থেকে বড় করেছো, আমার ভাইকে আর আমাকে, মানে আমার পিসমশাই অন্তর আমরা হচ্ছে প্রাণ ছিলাম। আমার পিসি যেরকম আমাদেরকে ভালোবাসে, আমার পিসমশাইও এরকম আমাদেরকে খুবই ভালোবাসতো। তা যাই হোক, আর আমি তো জানোই আলতা সিঁদুর পরতে খুবই ভালোবাসি। আর এইরকম করে আমার দিদিভাইকেও আমি আলতা পরিয়ে দিচ্ছিলাম, আর বলছিলাম যে কতদিন পরিস না এরকম করে আলতা। আর তোমরা তো জানো যে আমি এরকম আলতা পরাতে নিজে পরতেও ভালোবাসি, আর সবাইকেই বলি একটু সিঁদুর চওড়া করে পরবি, হাতে শাঁখা পলা সব কিছু পরবি। তা যাই হোক, দেখো আমার দিদিকে আমি পরিয়ে দিচ্ছিলাম। এটা আমার খুব ভালো লাগে যে কাউকে সাজানো, কাউকে গুছানো। আর তারপরে দেখো এই যে ধেপসি আমার বান্ধবীকে আমি পরিয়ে দিচ্ছিলাম, আর বলছিলাম তোকে কিন্তু আমার এরকম ভালো লাগে না, তুই হচ্ছে শাঁখা পরবি, সিঁদুর পরবি, আমার খুব ভালো লাগে। বলছে ঠিক আছে পরবো পরবো এরকম করে তোমাদেরকে একদিনকে বলবো ওর জীবন কাহিনী। তা সত্যি কথা, এটা আমি আমার এত যে প্রিয় বন্ধু যে বলার মতন না। আমার পিসিবাড়িতে গেলে আমি ওকে খুব মিস করি, ওকে যদি না দেখতে পাই। সবারই তো একটা জীবন কাহিনী বলে জিনিস আছে। চলো এখনকার ভিডিও এই পর্যন্ত। রাধে রাধে।